আমি যে বিফটা নিয়েছি এটাকে আমি ছোট ছোট করে কিমার মতো করে কেটে নেব, যেহেতু ভর্তা বানাবো। তো ডালের সাথে যেন মাংসটা একদম সিদ্ধ হয়ে কুচি 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 করে নিচ্ছি আর কি। একদম দেখুন কিমার মতো করে একদম ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। এই ভর্তাটা এত মজা লাগে মানে কি বলবো। এটাকে আমি সুন্দর করে মুসুর ডালের সাথে দিয়ে আমি বানাবো। তো কিমার মতো করে দিচ্ছি, কারণ কিমা করলে আবার একদম ব্লেন্ডারে কিমা করলে একদম মিহি হয়ে যায়, তাই হাতে কিমাটা করে দিচ্ছি যাতে একটু দাঁতে লাগে, খেতে ভালো লাগে, মানে খাওয়ার সময় যাতে একটু মানে চিবিয়ে খাওয়া যায় এরকম করে করছি আর কি, যেন ব্লেন্ডারে দিলে তো একদম মিহি কিমা হয়ে যাবে তার জন্য আর কি। তো সবটা মাংস আমি কেটে নিচ্ছি। সব কিছুতে একটু বুদ্ধি করে চলতে পারলে তাহলে মানুষের অনেক সঞ্চয় করা যায়, অনেক আয় করা যায় আর কি। তো মাত্র এক টুকরা মাংস দিয়ে দেখুন আমার সুন্দরভাবে 2-3 জন খেতে পারবে, 4 জন খেতে পারবে অনায়াসে এই ভর্তাটা দিয়ে। তো রান্না করার সময় আমি 1 পিস মাংস উঠিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন কতগুলা কিমা হয়ে গেছে। তো এটার সাথে মুসুর ডাল দিয়ে ভর্তা বানালে টেস্টটা একদম ডিফারেন্ট টাইপের আসবে। তারপর আপনার 4 জন সুন্দর করে দুপুরে খাবারটা হয়ে যাবে, সাথে একটু আরেকটা সাইড ডিশ করে নিলে। তো আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো নিয়ে এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানটাতে আমি এখন সব কিছু মাখিয়ে ঝুঁকিয়ে নেব। তো দিয়ে দিলাম মাংসটা, পুরোটা মাংস দিয়ে দিলাম। তো ডালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো ধোয়া ডালটা দিয়ে দেব। দিয়ে আমি অল্প অল্প করে সব ধরনের মশলা দেব একটু। এই তো অল্প করে একটু লবণ, আদা রসুন বাটা, একটু সামান্য মরিচ হলুদের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, কারণ যেহেতু বিফ আছে এখানে। এবার ভর্তাটা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন মানে এতটা অসাধারণ লাগে। এতে সব কিছুকে আমি একসাথে মাখিয়ে ঝুঁকিয়ে এখন প্যানে বসিয়ে দেবো। তো যখন শুকনা শুকনা ভাজা ভাজা হয়ে আসবে তারপর একটু তেল দেবো। এখন আপাতত কোনো তেল দেবো না, সেইভাবে আমি বসিয়ে দেব। দেখুন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে। কালারটা দেখি তো এখনই তো মনে কর ইচ্ছেও করছে খেয়ে ফেলতে, মানে অর্ধেক রান্না হয়ে গেছে মনে হচ্ছে। একটু পানি দিয়ে আমি ডাল আর বিফটাকে বসিয়ে দিয়েছি। একটু পানি না দিলে আবার সিদ্ধটা সুন্দর হবে না। বিফটা কিছুটা 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো তেলটা লাস্টে ভাবছিলাম দিয়ে দিব না, এখানে একটু দিয়ে দিই, একদম সুন্দর হবে। তো রান্নাটা একদম শুকনা শুকনা ভাজা ভাজা হলে আবার ফিরে আসবো। অন্য কিছু দেখা যাচ্ছে না। এই তো আমার ডালটা আর বিফটা দেখুন একদম সিদ্ধ হয়ে শুকনা শুকনো হয়ে গেছে। আমি আর একটু ভাজা ভাজা করে উঠিয়ে নেব, মানে একদম পানিটা টানিয়ে একটু বিন্দুও যেন পানি না থাকে। ডাল আর বিফ থেকে একদম পানিটা টেনে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব, উঠিয়ে ভর্তার বাকি প্রসেসিংটা করে নেব আর কি। এই তো একদম ভাজা ভাজা হয়ে গেছে, একটে টানালে আর ভালো লাগবে না। তো উঠিয়ে নিচ্ছি। এই তো আমি বিফ ডালের ভর্তাটা বানাবো। 2টা শুকনো মরিচ নিয়ে নিলাম, অল্প করে লবণ দেবো, যেহেতু ওই মিশ্রণে লবণ বেশি দেওয়া, লবণ পরিমাণ মতো দেওয়া আছে, শুধু পেঁয়াজ মরিচের জন্য লবণ। এই তো পেঁয়াজটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। কিছুটা তেল দিয়ে নেব এটাতে। মরিচ ভাজার যে তেলটা হয় না সেটা দিয়ে দিলাম। এখন আমি মিশ্রণটা নিয়ে নেব। এই ভর্তাটা একবার খেলে স্বাদ কখনো ভোলা যায় না, এতটা টেস্ট হয় মাশাআল্লাহ। তো ভর্তাটা দেখুন আলতো করে মাখিয়ে নেব, যেহেতু ডালটা একদম একটু আস্তে আস্তে থাকে, যে বিফটা একটু আস্তে আস্তে থাকে, খেতেও অনেক মজা লাগে। একটু সরিষার তেল দিয়ে দেবো। একটু সরিষার তেল। মাশাআল্লাহ ভর্তাটার টেস্টটা যদি একটু খাইয়ে দেখাতে পারতাম, অসাধারণ একটু ভর্তা। তো ভর্তাটা বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। তো কাঁচামরিচগুলো ডলে নেওয়া হয়নি, কাঁচামরিচগুলোকেও ডলে নিয়েছি। এটা কাঁচামরিচের ফ্লেভার। ভর্তাটা হয়ে গেছে। তো ভর্তাটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এটা দেখুন
ভর্তাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। শানুকটা মুছে মুছে আমি কয়টা ভাত নিয়ে নিলাম, একদম ভালোভাবে শানুকটাকে মুছে এই ভর্তা বানিয়ে কি লোভ সামলানো যায় যে ভাত পরে খাবো। প্রত্যেকটা বাইটে মাসাল্লাহ বিফের একটা বাইফে বিফ কিমা কামড়ে পড়ছে, এত মজা হয়েছে মাসাল্লাহ। আর শানুকে আর মাটির প্লেটে খেলে মনে হয় মাটি মাটি একটা ফ্লেভার পায়, সেই স্বাদ লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।